মাত্র এক সপ্তাহের ব্যবধান, আর তাতেই ওলটপালট নিত্যপণ্যর বাজার। যে ভোজ্য তেল রান্নার অপরিহার্য অনুষঙ্গ, সেই তেলের দামই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। হু হু করে বাড়ছে দাম, আর তার সাথে পাল্লা দিয়ে খালি হচ্ছে বাজারের তাক। কিন্তু কেন এই অস্থিরতা? সাধারণ মানুষের কপালে কেন আজ চিন্তার ভাঁজ? পাচ্ছি না, যাও পাচ্ছি তাও আবার তেলের দাম লিটার প্রতি 10 টাকা বাড়ছে। এদিকে মানে জ্বালানি তেলেরও সংকট, ভোজ্য তেলেরও সংকট, বাজারে সবকিছুতেই দাম বেশি। আমরা খুব বিপদে আছি। এখন 210 টাকা করে দোকান থেকে কিনেছি। এর আগে 10 দিন আগে বা এক সপ্তাহ আগে ছিল 195 টাকা। এখন আমাদের তো কিছু উপায় নেই, আমরা সাধারণ মানুষ। আমাদের তো এই প্রায় 10 দিনের ভিতরে আপনার 10 থেকে 15 টাকা পার লিটারেই বাড়ছে। তাতে করে সাধারণ জনগণ, যাদের খেটে খাওয়া মানুষে, তাদের তো প্রতি লিটারে 15 টাকা বেশি, মানে অনেক বেশি। প্রতিটা জিনিসটা এইভাবেই বেড়ে চলছে। আর ভোজ্য তেলের তো কথাই নেই, সয়াবিন, সরিষা, সব তেলের দামই তো অনেক বেশি। যেখানে 10 দিন আগে 195-98 টাকা, এখন 210-15। কারণ হলো যে কোম্পানির লোকের কাছে তেল চালি, বলছে যে তেল তো আমাদের তো এখন সাপ্লাই দিচ্ছে না। আর আমরা তেল চালি, বিভিন্ন রকমের কথা বলতেছে যে তেল নাই, 5 লিটার আছে, অনেক সময় বলে 2 লিটার আছে, 1 লিটার নাই, বিভিন্ন কারণ দেখাচ্ছে। তারপরে তেল চাইলে বলছে যে অন্য পণ্য নেওয়া লাগবে তেলের সাথে, বিভিন্ন শর্ত দিয়ে দিচ্ছে। তা আমরা বললাম ঠিক আছে, তাহলে যখন শর্ত দিচ্ছে তাহলে আমরা তেল এখন আপাতত বেচবো না, যেহেতু শর্ত উঠাই নিতে পারবেন সেখন বেচবো। গতদিনও আমি সারা বাজারে প্রায় 5 লিটার তেল খুঁজেছি, কিন্তু পাইনি। অনেক কষ্ট করে এক দোকানে যে পাইছি, সেটাতেও অনেক দাম বেশি, যার কারণে আমি নিতে পারি না। সংকট তো একরকম, আর দাম বাড়ানোটা আর একরকম। যদি সংকট হয় সেটা তো আলাদা হিসাব, কিন্তু দাম বাইরে যদি অ্যাভেলেবেল পাওয়া যায় সেটাও তো একরকম হয়, সেটাও তো পাচ্ছি না মার্কেটে। এটা তো জনসাধারণের ভোগান্তি বাড়তেছে। এখন যে বর্তমান যে লুজ তেলের রেট, তাতে করে আমাদের যদি পাইকারি কিনতে হয় তা 260 টাকা করে প্রায় পড়তাই হয়। তো আমরা 210-এর নিচে তো আর তেল বেচতে পারতেছি না। আর বোতল তেল মানে মার্কেটে নেই বললেই চলে, কোনো কোম্পানি এখন তেল দিচ্ছে না। তারপরে যদি কিছু কোম্পানির কাছে যদি তেল থাকেও, তাহলে ওই তেল নিতে গেলে তার সাথে আবার কন্ডিশন আছে। 1 কার্টুন তেলের সাথে দেখা যাচ্ছে 3 পিস বা 6 পিস সর্ষের তেল নাও, বা 2 প্যাকেট পোলার তেল নাও, এরকম বিভিন্ন রকম কন্ডিশন। এখন ওরাও দেখা যাচ্ছে ওদেরও বেচতে হবে, আবার আমরাও এখন যে কিনবো, তা বর্তমান যে রেট, তাতে করে আমরা পোষাতে পারতেছি না। তারপরে অনেক কোম্পানি যেগুলো নাম করা, ফ্রেশ আছে, রূপসাদা আছে, তীর আছে, এদের কাছে শুনলে এদের কাছে তেল নাই। বেশিরভাগ ক্ষেত্রে এদের কাছে দেখা যাচ্ছে তেল ওইভাবে ওদের পর্যাপ্ত নাই, ওরা বাজারে ওইভাবে দিতে পারতেছে না। অস্বাভাবিক দাম বৃদ্ধি আর কৃত্রিম এই সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠছে। পকেট খালি হচ্ছে মধ্যবিত্তের, আর দিশেহারা নিম্নবিত্ত। এই অরাজকতা রুখতে এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। সাধারণ মানুষ তাকিয়ে আছে এক চিলতে স্বস্তির আশায়।